নমস্কার। চারিদিকের পরিবেশ একদমই ভালো নেই। ত্রিপুরার বেশিরভাগ জায়গা জলমগ্ন। বাংলাদেশের আমরা সবাই জানি নদীমাতৃক দেশ, আর সেই নদীমাতৃক দেশ প্রত্যেকের ভিটে বাড়ি সবকিছু গ্রাস করছে, যেটা আমরা চোখে দেখছি, ফোনে দেখছি, তাতেই এত ভয় লাগছে। যারা ওখানে বসে ফিল করছেন, যাদের চোখের সামনে দিয়ে তাদের বাড়ি ভেসে যাচ্ছে, মানে এই যে কি যন্ত্রণা, এই যে কি কষ্ট, সেটা হয়তো আপনি যারা বাড়িতে বসে আছেন তারা কেউ বুঝবেন না। এখানে অনেকে বলতে আসবেন যে ভারত এইটা করলো, ওটা করলো। দেখুন, কোন দেশকে কি করলো আমি সত্যি এইসবে মানে আমি জানি না এক্স্যাক্টলি। আর আমি কিভাবে বলবো বলুন, সত্যি ড্যাম খুলেছিল কিনা এটা 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 সিরিয়াসলি আমার জানা নেই। আমার ব্যক্তিগত খারাপ লাগার জায়গা এটাই যে আমার দেশে ত্রিপুরা আর ও দেশের বেশিরভাগ জায়গা জলমগ্ন। প্রত্যেকটা মানুষ মানে জলের তলায় বলতে পারো, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বার করছে বাড়ি থেকে। মানে এই দৃশ্য যার সাথে মানে জিনিসটা যাতে মানে দোয়া করুন, প্রে করুন যাতে কারোর সাথে এই দিন যাতে আর কখনো না দেখতে হয়। আর যারা এই দিনটা দেখছেন তাদের যাতে তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং নদী যা কেড়ে নিয়েছে তা যেন ফিরে আসে। এটা ডেফিনেটলি আমরা প্রত্যেকেই এই চাহিদা হওয়া উচিত। এই নয় যে একে অপরকে দোষারোপ করে। সৃষ্টিকর্তা, ভগবান, ঈশ্বর, আল্লাহ যে যাইভাবে বলুন, তার কাছে প্রার্থনা করুন যাতে মানুষজন ভালো থাকে এবং যার যা গেল এটা না তারাই বুঝবে। একে অপরকে দোষারোপ করে তোমরা এই করেছো, তোমরা বোঝো না, এই সমস্ত কথা না বলে আমার মনে হয় এই সময় মানুষের পাশে থাকাটা খুব দরকার। কারণ পরিবেশ, পৃথিবী ভালো নেই। ডেফিনেটলি এটা হয়তো আমাদের কুকর্মের ফল। আমরা পরিবেশকে হয়তো সেভাবে ভালো রাখতে পারিনি। তার রোষের কবলে আমরা প্রত্যেকে। আজকে বাংলাদেশ পড়েছে, ত্রিপুরা পড়েছে, কালকে কলকাতা পড়বে। সবাইকেই পড়তে হবে না একবার। তো এই সময় ইউনাইটেড হয়ে মানুষের পাশে দাঁড়ান, আমার মনে হয় এটাই। আর প্লিজ হেট্রেড ছড়াবেন না, একে অপরকে গালিগালাজ না করে প্লিজ একটু পাশে থাকার চেষ্টা করুন, একটু প্রে করুন মানুষগুলোর জন্য। ব্যাস এটুকুনি বলার। আর কি বলবো, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করুন। আমি প্রে করি যাতে সমস্ত কিছু তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন আপনারা।